দুনিয়া জুড়ে যুদ্ধ থামানোর আহ্বান জানালেও ফিলিস্তিনে এখনও চলছে ধ্বংসযজ্ঞ। জাতিসংঘের আহ্বানে অস্ত্র নামানোর বদলে হামাস স্পষ্ট করে বলেছে, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামবে না। ৩১ জুলাই বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন গড়ার আগে ইসরায়েলি দখলের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। এই বিবৃতি এসেছে জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া দ্য নিউ ইয়র্ক ঘোষণার পরিপ্রেক্ষিতে, যেখানে হামাসকে গাজা ছেড়ে অস্ত্র সমর্পণ করে আন্তর্জাতিক সহায়তায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে ক্ষমতা তুলে দিতে বলা হয়েছিল। সৌদি আরব, কাতার, ফ্রান্স, মিশর সহ ১৭টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ এই ঘোষণাকে সমর্থন জানিয়েছে। হামাস প্রতি সপ্তাহের শুক্রবার, শনিবার ও রবিবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের দূতাবাসের সামনে বিশ্বব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। ইসরায়েলের আগ্রাসন থামানো না হলে এই বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছে। গাজা উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। ২১ লাখ মানুষের এই জনপদে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে, যার মধ্যে শিশুর সংখ্যা ৮৯। প্রতিদিন অনাহারে ২ জন মানুষ মারা যাচ্ছে। মার্চ থেকে নতুন করে অবরোধ শুরু করে ইসরায়েল, ফলে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা পণ্য প্রবেশ করতে পারছে না গাজায়। সাম্প্রতিক চাপের মুখে সীমিত ত্রাণ ঢুকতে দিলেও তা চাহিদার তুলনায় খুবই সামান্য। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী মে মাস থেকে গাজায় ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৩৭৩ জন। এদের মধ্যে ৮৫৯ জন মারা গেছেন বিতর্কিত জিএইচএফ এর ত্রাণ কেন্দ্রে, আর ৫১৪ জন নিহত হয়েছেন ত্রাণবাহী ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকাকালে। বেশিরভাগই ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত। শুক্রবার সকালে গাজায় নিহত হয়েছেন আরও ৪২ জন, যাদের ১৫ জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান। এই যুদ্ধ শুরু হওয়ার পর ২২ মাসে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০,৩৩২ জনে।